হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম সেমিস্টার ভিএসসি ইএনবিএস সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে লক্ষ্য করো। বিদ্যাসাগর এবং কলকাতা ইউনিভার্সিটির বিএ, বিএসসি, বিকমের মেজর এবং মাইনর প্রত্যেক স্টুডেন্টসকেই ভিএসসি অর্থাৎ ভ্যালুয়েটেড কোর্সের এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা সাবজেক্টটি পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। এই পরিবেশবিদ্যা তোমাদের কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক বিষয়, সুতরাং তোমাদের সকলকেই এক্সাম দিতে হবে। আজকে ভিডিওতে এই পরিবেশবিদ্যার অধ্যায়ভিত্তিক সাজেশনের পার্ট 2 আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এই অধ্যায়ভিত্তিক সাজেশনের পার্ট 1 ভিডিওটি দেওয়া হয়েছে, তোমরা যারা দেখোনি তা সেটা এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা প্লেলিস্ট থেকে দেখে নিও। এখানে যে দুটো অধ্যায় বাকি ছিল, অধ্যায় 6 এবং অধ্যায় 7। অধ্যায় 6 হচ্ছে পরিবেশগত নীতি ও অনুশীলন। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, জলবায়ু পরিবর্তন কি? জলবায়ু পরিবর্তনের মহাজাগতিক কারণগুলি কি কি? জলবায়ুর নেতিবাচক পরিবর্তনে মানুষের ভূমিকা কি? 2 নম্বর, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ কি? এর ফলাফল উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, এই এনভায়রনমেন্টাল স্টাডিজের প্রশ্ন সবসময় হুবহু টাইপ প্রশ্ন আসে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে। আর যেভাবেই আসুক, তোমাদের যে সাজেশনের প্রশ্নগুলো দিয়েছে এগুলো যদি তোমরা ভালো করে তৈরি করো তাহলে তোমরা লিখে আসতে পারবে। যে ভালো করে পড়া না থাকলে উত্তর করতে পারবে না, আর প্রশ্ন ঘুরিয়ে আসবে, প্রশ্ন ভালো করে পড়বে, তা নাহলে মনে হবে যেন কিছুই কমন পাইনি। এই প্রশ্নগুলো তৈরি করে রেখো, তাহলে সব প্রশ্নের যে প্রশ্নই দিক না কেন অ্যান্সার করে আসতে পারবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট কি? গ্রিন হাউস প্রভাবের ক্ষতিকর দিকগুলি উল্লেখ করো। গ্রিন হাউস প্রভাব নিয়ন্ত্রণে ভারতের লক্ষ্য কি এবং এক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। 4 নম্বর হচ্ছে, গ্রিন হাউস প্রভাবে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ক্লোরোফ্লুরোকার্বনের ভূমিকা কি? এই প্রত্যেকটাই গ্রিন হাউস গ্যাস, তোমরা সকলেই জানো। এই গ্রিন হাউস গ্যাসের ভূমিকা তোমরা ভালো করে দেখে রাখবে। নেক্সট, গ্রিন হাউস প্রভাব এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? খুব ভালো করে করবে। এবার 6 নম্বর, বায়ুমণ্ডলে ওজোন স্তরের গুরুত্ব কি? বায়ুমণ্ডলে ওজোন কিভাবে তৈরি হয়? ওজোন অর্থাৎ O3, ভালো করে খেয়াল রাখবে। ওজোন স্তরকে সুরক্ষিত রাখার জন্য কোন আন্তর্জাতিক চুক্তি করা হয়েছে? এইবার 7 নম্বর প্রশ্ন, ওজোন গহ্বর বা ওজোন হোল কি? ওজোন স্তরের অবক্ষয় বা ওজোন হোলের পরিবেশগত গুরুত্ব কি? ওজোন স্তরের বিনাশে ক্লোরোফ্লুরোকার্বনের ভূমিকা কি? খুব ভালো করে করবে। এই ওজোন স্তরের থেকে আপনাদেরকে যে গ্রিন হাউস প্রভাব থেকে প্রশ্নগুলো দেওয়া আছে এইগুলো তৈরি করে রাখলে এখান থেকে যে প্রশ্ন দেবে তোমরা রেডি করতে পারবে। এইবার হচ্ছে 8 নম্বর, ওজোন গহ্বর সৃষ্টির কারণগুলি লেখো। পরিবেশের উপর ওজোন গহ্বরের ক্ষতিকর প্রভাবগুলি উল্লেখ কর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা ভালো করে পড়বে। এইবার হচ্ছে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি কাকে বলে বা অ্যাসিড রেন? এই অ্যাসিড বৃষ্টির কারণ কি? পরিবেশের উপর অ্যাসিড বৃষ্টির প্রভাবগুলি লেখো। খুব ভালো করে তৈরি করবে। এবার কতগুলো টিকা দেওয়া হয়েছে, এই টিকাগুলো তোমরা অবশ্যই দেখবে। বিভিন্ন কর্নার থেকে প্রশ্ন আসলে যেন অ্যান্সার করতে পারো। পরিবেশ সংরক্ষণ আইন অর্থাৎ এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, জল দূষণ নিয়ন্ত্রণ আইন, ওয়াটার পলিউশন কন্ট্রোল অ্যাক্ট,
বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন অর্থাৎ এয়ার পলিউশন কন্ট্রোল অ্যাক্ট। নেক্সট হচ্ছে বন্যপ্রাণী সুরক্ষা আইন, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। আর নেক্সট হচ্ছে অরণ্য সংরক্ষণ আইন, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট। আর 5 নম্বর হচ্ছে ভূমি দূষণ নিবারণ আইন অর্থাৎ ল্যান্ড পলিউশন কন্ট্রোল অ্যাক্ট। এই আইনগুলো খুব ভালো করে তোমরা টিকা হিসাবে তৈরি করে রাখবে। এবার 11 নম্বর নিম্নের পরিবেশ সংক্রান্ত প্রোটোকল ও কনভেনশনের উদ্দেশ্য ও কার্যক্রম উল্লেখ করো। এখানে যে কটা দিয়েছি সব কটাই ভালো করে করবে। ভিয়েনা কনভেনশন, এর উদ্দেশ্য আর কার্যক্রম অবশ্যই করবে, এর সঙ্গে সালটা মনে রাখবে। কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, ভিয়েনা কনভেনশন, বসুন্ধরা সম্মেলন ও স্টকহোম কনভেনশন, এই প্রত্যেকটা যদি করা থাকে তাহলে এখান থেকে যে ছোট প্রশ্ন দিলেও ছোট প্রশ্ন তোমরা অ্যান্সার করে আসতে পারবে। এবার 12 নম্বর পরিবেশ আইন বলতে কি বোঝো? পরিবেশ আইনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা লেখো। খুব ভালো করে করবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবার কটা টিকা দেওয়া আছে, টিকা করা করবে। কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, আগের যে প্রশ্নগুলো দেওয়া ছিল ওটা করা থাকলে এটা হয়ে যাবে, আর এটা করা থাকলে ওটা হয়ে যাবে। নেক্সট হচ্ছে সিবিডি, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। আর হচ্ছে CITES, কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। খুব ভালো করে তৈরি করবে। এইবার আমরা অধ্যায় 7 হচ্ছে মানব সম্প্রদায় এবং পরিবেশ। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, আগেরটাও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশ আন্দোলন কাকে বলে? পরিবেশ আন্দোলনের উদ্দেশ্যগুলি কি? এবার দ্বিতীয় নম্বর হচ্ছে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন ও নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন কারা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটি আন্দোলন সম্পর্কে বর্ণনা করো। খুব সুন্দর করে ভালো করে পড়ে রাখবে, এটা কমন প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে অরণ্য সংরক্ষণে আড়াবাড়ি কথাটি কেন গুরুত্বপূর্ণ? আড়াবাড়ি কোথায় অবস্থিত? JFM হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্যগুলি লেখো। JFM এর বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা অবশ্যই করবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই, যে কোনো কর্নার থেকেই এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%। এবার 4 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় কিভাবে ঘটেছে? এই আন্দোলনের পরিবেশগত গুরুত্ব উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার নেক্সট হচ্ছে এটা অথবা এইভাবেও আসতে পারে, পরিবেশ আন্দোলনের সংজ্ঞা দাও। যে কোনো পরিবেশ আন্দোলনের উদাহরণসহ তার সামাজিক গুরুত্ব আলোচনা করো। এভাবে প্রশ্ন আসতে পারে। তোমরা এই সাইলেন্ট ভ্যালি যে আন্দোলন, এই আন্দোলনটা তোমরা লিখে দেবে। এবার 5 নম্বর হচ্ছে পরিবেশ সংক্রান্ত আন্দোলন অর্থাৎ এনভায়রনমেন্টাল মুভমেন্ট বলতে কি বোঝো? ভারতবর্ষে পরিবেশ সংক্রান্ত আন্দোলনের ব্যাপারে সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নগুলো সবই কাছাকাছি অ্যান্সার হবে, অর্থাৎ খুব এই আন্দোলন কটা ভালো করে পড়লে তোমরা লিখে আসতে পারবে। এইবার হচ্ছে তেহরিবাদ বিতর্কের কারণ কি? তেহরিবাদ বিরোধী আন্দোলন সম্বন্ধে আলোচনা করো। খুব ভালো করে করবে। নেক্সট হচ্ছে 7 নম্বর এনভায়রনমেন্টাল এথিক্স বা পরিবেশ নীতি বা পরিবেশগত মূল্যবোধ কাকে বলে? পরিবেশ রক্ষায় এর ভূমিকা কি? খুব ভালো করে করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবার হচ্ছে তোমাদের এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন হচ্ছে মানবাধিকার কাকে বলে? মানবাধিকার রক্ষায় উত্তর দক্ষিণ বিতর্ক বলতে কি বোঝো? খুব ভালো করে পড়বে, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নর্থ সাউথ ডিবেট, মানবাধিকার রক্ষায় উত্তর দক্ষিণ বিতর্ক বা নর্থ সাউথ ডিবেট বলতে কি বোঝো? তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দিয়ে দেওয়া হলো প্রত্যেকটা তোমরা সলভ করে নেবে, তাহলে তোমাদের অনেকটা তোমরা আগিয়ে থাকবে।
আর লাস্টে ওই কথাটা আবার বলি যে পরিবেশবিদ্যার প্রশ্ন সবসময় হুবহু আসবে না, একটু ঘুরিয়ে আসবে। ঘুরিয়ে আসলেও তোমরা যদি এই প্রশ্নগুলো তৈরি করে রাখতে পারো তাহলে যে প্রশ্নই দিক না কেন তোমরা অ্যান্সার করে আসতে পারবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।